আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 4 থেকে 5 বছর বাচ্চাদের কুচি দিয়া গোল ফ্রক কাটিং এবং সেলাই ফুল হাতা হবে। আর এই যে এখানে বেল্ট হবে চেন দিয়ে সেলাই এবং কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো এখানে টোটাল কাপড় নিয়েছি 1 গজ 6 গিরার মতো। তো দেখুন প্রথমে কাপড়টি যে মেপে দেখাচ্ছি। তো এখানে ফিতার মাপটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা একটু ঝাপসা হয়ে গেছে। তো দেখুন এখানে যে এটা হচ্ছে খোলা পাশ, তো এখানে চেনের জন্য 1/2 ইঞ্চি বেশি রাখবো। আর ওই পাশে আছে বন্ধ পাশ, তা ওটা আমি সামনের পার্ট করে এই যে নিব। তো এখানে 1/2 ইঞ্চি চেনের জন্য মার্জিন করে নিচ্ছি, নিয়ে এই 1/2 ইঞ্চি বরাবর এই যে ওই পার্টের কাপড়টি এই যে নিয়ে আসবো। তো এই উপরের পার্টটি হচ্ছে আমার সাইডে বন্ধ পাশ। তো উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে টোটাল উপর পার্টের লম্বা হবে 10.5 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো দেখুন সেমভাবে একই নিয়মে এই পাশেও দাগগুলো দিয়ে মিলিয়ে দাগটি নিয়ে নিব। তো যে দাগ দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি যে দেখুন ঝাপসা হয়ে গেছে, তো তার জন্য বোঝা যাচ্ছে না। তো এরপর এই যে 25 হচ্ছে বডি, তো 25 ফুট কাঁধ নিব 4.5 ইঞ্চি। তো সেমভাবে নিচেও দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। তো আর্মহোলও নিব 4.5 ইঞ্চি, এভাবে দেখুন বক্স করে নিয়েছি। আর এই যে পেছনের গলার লম্বা নিব 2 ইঞ্চি, আর সামনের গলার লম্বা নিব 3.5 ইঞ্চি, আর গলার চওড়া নিব 2 ইঞ্চি দিয়ে এভাবে বক্স করে দেখুন দাগগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রাউন্ড করে গোল গলার শেপ দিয়ে দিচ্ছি। আর এখানে আর্মহোলের সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে বডি নিব এই যে 7.5 ইঞ্চি, আর 1 থেকে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বেশি এক্সট্রা নিব। তো বডিতে যা নিব তার থেকে কোমরে 1/2 ইঞ্চি কম নিয়ে দাগ টেনে নিব। আর এভাবে স্কেল দিয়ে রাউন্ড করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আর উপরে 1/2 ইঞ্চির মতন একটু ডাউন করে দিব। তো দেখুন এরপরে যে পেছনের পার্টের গলা এবং সামনের পাশের গলাটি কেটে পেছনের পার্টটা সরিয়ে নিয়ে এরপরে যে সামনের পার্টের গলাটি কেটে নিচ্ছি। তো দেখুন এরপর আর্মহোলের সাইডটা মেপে নিব। তো এখানে যতটুকু আছে তো 7 ইঞ্চির মতো, তো সেমভাবে হাতায়ও একই মাপ নিয়ে নিতে হবে। তো তার জন্য হাতাটি কাটিং করার জন্য এখানে এই যে কাপড়টি নিব। তো তার আগে আমরা এই যে নিচের যে কুচির কাপড়টি, তো সেটা আগে কাটিং করব। তো এই যে উপর পাটে 10.5 ইঞ্চি ছিল, তো এইখানে 1/2 ইঞ্চি মার্জিন দিব সেলাই মার্জিনের জন্য, দিয়ে 10.5 ইঞ্চি উপরে রেখে এই যে টোটাল লম্বা থাকবে তো 22.5 থেকে 23 ইঞ্চি লম্বা নিব, আরও 1.5 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো দেখুন এখানে মেপে দেখব এখানে যতটুকু থাকবে, তো সেমভাবে এইখানেও ততটুকু নিয়ে দাগ টেনে দাগটি সোজা করে নিতে হবে। তো দেখুন এভাবে সুন্দর করে সোজা করে কাপড়টি কেটে নিব, তা না হলে এঁকে বেঁকে হয়ে যাবে। তো দেখুন এভাবে করে দাগ দিয়ে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখানে আরও কুচির কাপড় আরোখানে যে আরও কিছুটুকু লাগবে। তো তার জন্য এই কাপড়টি এই যে এই নিচের কাপড়ের উপরে বসিয়ে একই মাপে আর একটু কেটে নিচ্ছি। দেখুন আরেকটা পার্ট কেটে নিচ্ছি, নিয়ে এই কাপড়টা সরিয়ে রেখেছি, এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য হাতাটা কাটিং করব। তো এখানে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি হাতার কাপড়টি। তো এখানে দেখুন লম্বা আছে 10 ইঞ্চি, আর সেলাই সহ নিয়েছি আমি। তো এখানে 1.5 ইঞ্চি বাদ যাবে সেলাইয়ের জন্য। তো উপর থেকে 2.5 ইঞ্চিতে এই যে আর্মহোলের শেপের জন্য দাগ দিয়ে রাউন্ড করে নিয়েছি। আর এই যে দেখুন এভাবে করে মেপে নিব। তো 7 ইঞ্চি বডিতে ছিল, তো 7 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর হাতার মোহরি হচ্ছে
8, 8-এর অর্ধেক 4, আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো দেখুন, আর এখানে মিডল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। তো দেখুন, এই যে হাতার কাপড়টি কাটা শেষ। তো এরপর এই যে বডির সাইডে যে ফিতা হয়, তো সেটা কেটে দেখাবো। তো আমি যে কুচির কাপড়টি নিয়েছিলাম, তো সেই সাইড থেকে যে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা কেটে নিচ্ছি। এটা দিয়ে কুচির কাপড় দেবার এখানে একটু কোনা করে কেটে নিচ্ছি। আর এখানে আপনারা যতটুকু ফিতার লম্বা দিতে চান তো ততটুকুই নিলে এনাফ। তো দেখুন, আমি ওইখান থেকে 1-1.5 ইঞ্চি কেটে নিয়েছি। এরপর দেখুন, কুচির কাপড়ের লম্বা আছে যে 14 ইঞ্চি, আর এই যে চওড়া আছে দেখুন 30 ইঞ্চির মতো। তো এখানে দুটি ভাঁজ আছে। তো দেখুন, এই যে এই কাপড়টা এখানে কুচি দিব এভাবে করে। তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব আপনাদের। তো এরপর গলায় পাইপিং দিব। তো তার জন্য একটা টুকরা কাপড় নিয়েছি। আর অবশ্যই গলায় পাইপিং দেওয়ার সময় এই কাপড়টি আড়াভাবে কাটতে হয়, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হয়। তো অবশ্যই আড়া করে কেটে নেবেন। তো দেখুন, এভাবে করে আড়া করে কেটে নিচ্ছি। আর এখানে 1 থেকে 1.25, এই যে 1.25 ইঞ্চি নিলেই হবে। তো দেখুন, এভাবে করে দাগ দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি, নিয়ে কেটে নেব। তো এটা দিয়ে গলায় পাইপিং দিব। তো দেখতে পাচ্ছেন, তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। এখানে আর একটু নিচ্ছি, যেহেতু এতটুকু দিয়ে হবে না। তো এখানে জয়েন্ট দিয়ে আমি বড় করে নিব। তো কিভাবে সেলাই করতে হয় সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন সেলাইটা করে দেখাই। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, প্রথমে আমি পেছনের গলার এই যে চেন লাগিয়ে নিব। তো তার জন্য একটা চেন নিয়েছি। নিয়ে এই যে যতটুকু চেনের জন্য বেশি কাপড় রেখেছিলাম, ততটুকু এভাবে করে মুড়িয়ে ভেঙে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন, এভাবে করে সম্পূর্ণ এই যে সেলাইটা করে নিচ্ছি। তো সেমভাবে এই যে এই পাশের কাপড়টি ওই যে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। আর ভেতরে হচ্ছে চেন। আর অবশ্যই কাপড়টি ফিল্টেম পাশে এই যে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার উল্টা সাইডে হচ্ছে এই যে পেছনে, আর এই যে ফিল্টেম পাশ হচ্ছে উপরে। তো এর সাইডে 1 সুত পরিমাণ সরিয়ে আরেকটা সেলাইও দিয়ে দিব। তো দেখুন, এই যে আরেকটা সেলাইও দিয়ে নিচ্ছি এর সাইডে। তো দেখুন, তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন। তো দেখুন, এই যে চেনটা অ্যাটাচ করা হয়ে গেছে। তো এরপর এই যে সামনের পাটের কাপড়টি ফিল্টেম পাশে রেখেছি, আর পেছনের পাটের কাপড়টি যে উপর সাইডে উল্টা করে নিয়েছি। নিয়ে এরপর কাঁধটা আমি দুটি মাথায় এক জায়গায় করে এভাবে করে 1/2 ইঞ্চি সেলাই দিয়ে দিব। আর এখানে ডাবল সেলাই দিতে হবে, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে, তা না হলে কিন্তু এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এই যে কাঁধটি জয়েন দেওয়া হয়ে গেছে। তো এরপর এই যে হাতাটা জয়েন দিব। তো এখানে অতিরিক্ত ওই যে চেনের ইটুকু কেটে নিচ্ছি। এই যে দেখুন, হাতাটা জয়েন দিচ্ছি। তো তার আগে আমি হাতার মোহরিটা সেলাই করে নিব। তো দেখুন, এই যে হাতা উল্টা পাশে নিয়ে এই যে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে এভাবে আরও 1/2 ইঞ্চি ভেঙে দেখুন এর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, এভাবে করে এই যে 1/2 ইঞ্চি করে মুড়িয়ে ভেঙে এভাবে সেলাইটা দিয়ে নিব। আর এর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব একেবারে এই যে কোল দিয়ে। তো তারপরে যে একটি হাতা তৈরি করে নিয়েছি। তো আমি সেমভাবে আরেকটা হাতাও তৈরি করে নিব। আর এখানে ফিতা তৈরি করে নিচ্ছি। তো ফিতাটি আমি কাপড়টি উল্টা সাইডে এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো নিয়ে এই যে একটা কিছুর সাহায্যে এভাবে করে দেখুন কিভাবে উল্টিয়ে নিচ্ছি। নিয়ে এখানে কোনাটা একটু ওই যে উঠিয়ে দিব।
তো দেখুন ফিতাটা করা হয়ে গেছে। তো সেমভাবে আমি আরেকটা ফিতাও তৈরি করে নিব। তো এরপর হাতার কাপড় আর এই যে বডির কাপড়ের মিডিল পয়েন্ট থেকে হাতার জয়েন্টটা সেলাই করব। আর অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন। আমি হাতার কাপড়টি উল্টা সাইডে নিয়েছি আর বডির কাপড়টি ফিল্টেম সাইডে নিয়েছি। আর এটা হচ্ছে ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ আর উপরে হচ্ছে উল্টা পাশ। তো এই করে 1/2 ইঞ্চি এই যে সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এখানে খুব সুন্দর করে সেলাইটা করতে হবে, বেশি জোরে টানা যাবে না। তো সেমভাবে আরেকটা হাতাও সেলাই করে নিচ্ছি। আর এখানে হাতাটি মিডল পয়েন্ট থেকে ধরলে ভালো হয়, তাহলে কম ব্যাস হইলে সমস্যা হয় না। তো আপনারা এরকমভাবে করবেন, তাহলে সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা দিয়ে নিব। আর এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এরপর হাতার মুহুরিটা সেলাই দিব। তো মুহুরি হচ্ছে 8, 8-এর অর্ধেক হচ্ছে 4। তো 4 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে বডি জয়েন্ট দিব। তো বডিটাও মেপে, তো বডি হচ্ছে 25 ইঞ্চি, 25-এর অর্ধেক হচ্ছে 12.5। আর আছে যেখানে 3 ইঞ্চি, এপাশে 1.5 ইঞ্চি, ওপাশে 1.5 ইঞ্চি নিলে আমাদের মূলত যে মাপটা সেটা বেরিয়ে যাবে। তো সেমভাবে এভাবে করে সেলাইটা করে নিচ্ছে। আর দেখুন এই যে ভিতরে এখানে যে ফিতাটা জয়েন্ট দিব, তো 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে ফিতাটা এভাবে বসিয়ে সেলাইটা করে নিচ্ছে। অবশ্য ফিতাটা যাতে সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। আর এই যে হাতার এখানে মোহরিতে ভালোভাবে সেলাই দিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। আর এখানে যে আগের হাতায় যতটুকু নিয়েছি, তো সেমভাবে এই পাশেও ততটুকু নিয়ে একই নিয়মে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে ফিতাটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো দেখুন ফিতিটা এভাবে করে বসিয়ে এর উপরে সেলাইটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছি। এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। তো উপর পাটের এই যে হাতাটা এবং বডিটা করা শেষ। আর এখানে আছে গলায় পাইপিং দিতে হবে। তো তার জন্য এই যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর পাইপিংয়ের কাপড়টি এই যে দেখুন জয়েন্ট দিয়ে নিব। কিভাবে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি, তো একটু ঘুরিয়ে দেখুন কিভাবে, এভাবে করে আড়া করে কেটে নিয়ে এভাবে উল্টিয়ে নিলে এই যে দেখুন সোজা হয়ে যাবে। আর এখানে অতিরিক্ত কাপড়টুকু এই যে তেরছা কাপড়টুকু কেটে সোজা করে দেখুন 1/2 ইঞ্চি ভেঙে এখানে সুন্দর করে এই যে 2 সুত পরিমাণ সেলাইটা করে নিচ্ছি। আর অবশ্যই এখানে জোরে টানা যাবে না, আলতোভাবে সেলাইটা করতে হবে, তা না হলে এখানে পাক পড়ে যাবে। তো দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি, সম্পূর্ণ ঘুরিয়ে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি। আর পটির কাপড়টি আমি এই যে উল্টা সাইডে রেখেছি, রেখে এভাবে করে ভেঙে দেখুন সেলাইটা করে নিচ্ছি। তো এই যে সেলাইটা করে নিয়েছি। আর এখানে দেখুন এই যে এইখানে একটু একটু করে কেটে নিব গলার রাউন্ডটা, তাহলে সুন্দর হবে গলার শেপটা। এখানে একটু একটু করে কেটে নেবেন। আর এদিকে খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কেটে যায়। তো দেখুন এরপর মুড়িয়ে ভেঙে এভাবে করে দেখুন একটু ভেঙে এর উপরে বসিয়ে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। এখানে বেশি জোরে টানা যাবে না। তো এই যে দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন সম্পূর্ণ এভাবে করে এক মাপেই পাইপিংটা নিতে হবে। যতটুকুই নিতে চান আপনারা ততটুকু নিয়ে নেবেন। আর এরপর এই যে নিচে কুচির কাপড়টি জয়েন্ট দিব। তো কুচির কাপড়টি আমি ফিল্টেম করে এই যে ফিল্টেম পাশ হচ্ছে ভিতরে আর উপরে হচ্ছে উল্টা পাশ। তো এইভাবে করে দুটি সাইড একসাথে করে সেলাইটা করে নিব। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সেমভাবে আরেক পাশেও এই যে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই পাশেও সেলাইটা করে নিচ্ছি। আর এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে। তো এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন।
দিয়ে এরপর এই যে দুটি মাথা এক জায়গা করে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব, তাহলে কুচি দিতে সুবিধা হবে। তো এরপর নিচে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিব। এখানে 1.5 ইঞ্চি নিয়েছিলাম বেশি, তো সে 1.5 ইঞ্চি এভাবে 1/2 ইঞ্চি ভেঙে এই যে দেখুন কিভাবে আমি সেলাইটা দিচ্ছি, একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখুন এই যে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি। তো আমি এখানে একটি সেলাই দিয়েছি, আপনারা চাইলে নিচে আরেকটা সেলাইও দিয়ে নিতে পারেন। তো দেখুন এরপর এই যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি, আর এই যে কুচির কাপড়টি ফিল্টেম করে নিয়ে এই যে এর ভিতর দিয়ে বডির পার্টের ভিতরে ঢুকিয়ে দেখুন এভাবে করে এই যে বডির কাপড়ের অতিরিক্ত কাপড়টুকু মুড়িয়ে ভেঙে নিব, নিয়ে এর উপরে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো দেখুন কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখানে যে মিডিল পয়েন্টে চিহ্ন করে এই যে মিডিল পয়েন্টে যে কাট বসিয়ে দিয়েছিলাম সেই অনুযায়ী ধরে এভাবে কুচিগুলো দিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে আগেতে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমি বডির সাথে অ্যাটাচ করেই কুচিগুলো দিচ্ছি, তাহলে কম বেশ হয় না, ভালো হয়। তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো দেখুন কিভাবে কুচিগুলো দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তাই এভাবে করে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিতে হবে, এক মাপেই কুচিগুলো হবে। ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ঘেরে এভাবে কুচিগুলো দিয়ে নিব। আর ছোট ছোট বাচ্চাদের অনেক ডিজাইনের জামা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো মতামতের কোনো ভালো কোনো আকর্ষণীয় ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি, তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা অনেক আকর্ষণীয় ড্রেস তৈরি করে নিতে পারেন। একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা করতে পারবেন। তো দেখুন, তো বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো দেখুন এখানে যে কিভাবে আমি সেলাইটা করে নিয়েছি। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।